যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরও কিন্তু তাকে নামানো হয়নি, বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসাবাদ করা হতো। এই ওনাদের নাম জিজ্ঞেস করতেছে, এর মধ্যে আমাকে কি করলো, পানি ঢাললো, মুখে গামছা দিয়ে পানি ঢাললো, কোথায় আছে বল, কোথায় আছে বল, কোথায় আছে, মানে আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতে আসে। আমি বলতেছি মুখের মধ্যে ভিজা কাপড় দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো পানি ঢালতো। আর ওই সময় দেখা যায় আমি প্রায় সময় অজ্ঞান হয়ে যেতাম, আর মুখ দিয়া খুব লোট টোট ইত্যাদি এগুলো বের হইতো, তারপরও তারা হাসাহাসি করতো। কোনো কোনো ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো। চেয়ার আবার 2 ধরনের ছিল। এক ধরনের চেয়ার ছিল যেটা কাঠের ফ্রেম, মানে কাঠের চেয়ার, সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকতো। তো চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে, কখনো কানে, কখনো নখে, কখনো পায়ে, এইভাবে দেওয়া হতো। আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই যে কি ইলেকট্রিক, ওটা বলতে পারবো না, কিন্তু মনে হলো যে ঠাড়া পড়ে মাথা মধ্যে, সুইচ দেওয়া লাগলে মনে ঠাড়া পড়লো। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রস্রাব করতে বলা হতো। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে, পেশাব করার সময় কারেন্টের শর্ট লাগে, বালতির পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টের শর্ট লাগে।